ওমানের মাসকাটের মাত্রা এলাকার একটি স্বনামধন্য টেক্সটাইল কোম্পানিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে অ্যাকাউন্টেন্ট ও সেলসম্যান পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী অ্যাকাউন্টেন্ট পদে মোট 2 জন কর্মী নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য আবেদনকারীদের অবশ্যই হিসাব রক্ষণ কাজে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ও অ্যাকাউন্টিং সফটওয়্যার পরিচালনায় দক্ষতা এবং ইংরেজি ভাষায় যোগাযোগের সক্ষমতা থাকতে হবে। সেলসম্যান পদে 3 জন কর্মী নিয়োগের সুযোগ রয়েছে। টেক্সটাইল বা গার্মেন্টস পণ্যের বিক্রয় কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের এই পদে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের গ্রাহকদের সঙ্গে আন্তরিক আচরণ ও ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এছাড়া যারা আরবি ও ইংরেজি উভয় ভাষায় যোগাযোগ করতে সক্ষম তাদের অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হবে। নিযুক্ত কর্মীরা আকর্ষণীয় বেতনের পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাও ভোগ করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্যের জন্য 96599293 নম্বরে যোগাযোগ করতে পারবেন। প্রবাসী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার মান ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন থেকে এসব পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্ট মেডিকেল বা স্বাস্থ্য কেন্দ্রকে 1 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া বা লাইসেন্স বাতিলের মতো কঠোর শাস্তির বিধানও রাখা হয়েছে। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মূলত স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, পরীক্ষার ফলাফলের শতভাগ নির্ভুলতা নিশ্চিত করা এবং দেশের সার্বিক জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যেই এই বিশেষ নজরদারি অভিযান শুরু করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অনুমোদিত স্বাস্থ্যবিধিগুলোর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে এখন থেকে দেশজুড়ে নিয়মিত এই পরিদর্শন কার্যক্রম চলবে। অভিযানের মূল লক্ষ্য হল স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অনুমোদিত পরীক্ষা পদ্ধতিগুলো সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে যাচাই করা। এর মধ্যে ল্যাবরেটরির যন্ত্রপাতি ঠিকমতো কাজ করছে কিনা এবং সেগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় কিনা তা খতিয়ে দেখা হবে। এছাড়া এসব কেন্দ্রে কর্মরত কারিগরি কর্মীদের দক্ষতা যাচাই এবং পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলতে পারে বা জালিয়াতির সুযোগ তৈরি করে এমন যেকোনো অনৈতিক চর্চা বন্ধের উপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, নিয়মনীতির কোনো ধরনের বরখেলাপ বা অবহেলা প্রমাণিত হলে শুধু জরিমানাই নয়, অপরাধের মাত্রা অনুযায়ী যে কোনো স্বাস্থ্যকেন্দ্রকে সর্বোচ্চ 60 দিনের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। এমনকি চূড়ান্ত শাস্তি হিসেবে ওই প্রতিষ্ঠানের অনুমোদন বা লাইসেন্স একেবারে বাতিলও হতে পারে। ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সংগ্রহ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে নতুন সেবা চালু করেছে দেশটির সরকারি ডাক বিভাগ ওমান পোস্ট। মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যৌথ উদ্যোগে এই বিশেষ পাসপোর্ট কালেকশন সার্ভিস বা পাসপোর্ট বিতরণ সেবা চালু করা হয়েছে। এর ফলে পাসপোর্ট নবায়নের পর তা সংগ্রহ করতে প্রবাসীদের আর সরাসরি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। নতুন এই সেবার আওতায় প্রবাসীরা তাদের নবায়ন করা পাসপোর্ট নিজেদের সুবিধামতো নিকটস্থ ওমান পোস্টের যে কোনো শাখা থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন। এতে করে দূরের শহর থেকে মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যাওয়ার দীর্ঘ ভ্রমণ, যাতায়াতের ভোগান্তি এবং অর্থ ও সময়ের অপচয় থেকে রক্ষা পাবেন হাজারো প্রবাসী বাংলাদেশি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই চুক্তির ফলে পাসপোর্ট ডেলিভারি ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল হবে। প্রবাসীরা ওমান পোস্টের যে কোনো শাখায় গিয়ে এই সেবার সুবিধা গ্রহণ করতে পারবেন এবং নির্ধারিত সময়ে কোনো ধরনের দীর্ঘ অপেক্ষা ছাড়াই নিজেদের পাসপোর্ট হাতে পাবেন। প্রবাসীদের দোরগোড়ায় সহজে নাগরিক সেবা পৌঁছে দিতে বাংলাদেশ দূতাবাস ও ওমান পোস্টের এই যৌথ উদ্যোগ স্থানীয় প্রবাসী মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে। এর মাধ্যমে ওমানে কর্মরত সাধারণ শ্রমজীবীরা তাদের কর্মঘণ্টা নষ্ট না করেই অতি জরুরি এই সেবাটি হাতের নাগালেই পাচ্ছেন। কুয়েতে সরকারি বৈদ্যুতিক তার চুরির দায়ে বাংলাদেশি সহ 5 জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা গেছে, দীর্ঘ সময় নজরদারির পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিদের আটক করতে সক্ষম হন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার, তামার সামগ্রী এবং তার কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সরকারি অবকাঠামোর বৈদ্যুতিক তার নিয়মিতভাবে চুরির কথা স্বীকার করেছে। মূলত এসব চুরি করা সামগ্রী বিক্রি করে টাকা রোজগার করতেন তারা।
তদন্তের এক পর্যায়ে নিরাপত্তা বাহিনী চোরাই পণ্য মজুত রাখার একটি গুদামের সন্ধান পায়। ওই গুদামের মালিক একজন কুয়েতি নাগরিক। তিনি মাসিক 200 দিনারের বিনিময়ে ওই ব্যক্তিদের কাছে গুদামটি ভাড়া দিয়েছিলেন। অনুসন্ধানে দেখা যায় গুদামটি বিধিমালার তোয়াক্কা না করেই পরিচালিত হচ্ছিল। অভিযুক্তদের গ্রেপ্তার ও আলামত উদ্ধারের পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থানের সুযোগ আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে ওয়ার্ক পারমিট ব্যবস্থায় ব্যাপক সংস্কার এনেছে দেশটির মানব সম্পদ ও আমিরাতিকরণ মন্ত্রণালয়। নতুন এই উদ্যোগের ফলে আবেদন প্রক্রিয়া সহজ হয়েছে, কমেছে প্রশাসনিক জটিলতা। মন্ত্রণালয়ের মতে এতে নিয়োগকর্তা ও কর্মী উভয়েই কম সময় ও খরচে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। জারি করা পরিপত্রে জানানো হয়েছে, সংস্কার কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে আগামী 30 জুলাই পর্যন্ত অনলাইন জনপরামর্শ কার্যক্রম চালু থাকবে। এই উদ্যোগের মাধ্যমে নাগরিক, নিয়োগকর্তা ও সেবা গ্রহীতারা বিদ্যমান ওয়ার্ক পারমিট ব্যবস্থা নিয়ে মতামত ও সুপারিশ জানাতে পারবেন। বিশেষভাবে পারমিট অনুমোদন প্রক্রিয়া সহজ করা এবং অপ্রয়োজনীয় শর্তাবলী কমানোর বিষয়ে মতামত আহ্বান করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, জিরো গভর্নমেন্ট ব্যুরোক্রেসি প্রোগ্রামের আওতায় এই সংস্কার বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে অনেক ক্ষেত্রে সহায়ক নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। কিছু ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যের পরিমাণ 75 থেকে 97% পর্যন্ত কমানো হয়েছে। একই সঙ্গে আবেদন নিষ্পত্তির সময়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, ফলে সেবা গ্রহীতারা দ্রুত ফলাফল পাচ্ছেন। বর্তমানে আমিরাতে শ্রম আইনের নির্বাহী বিধিমালা অনুযায়ী 13 ধরনের ওয়ার্ক পারমিট চালু রয়েছে। এর মধ্যে রয়েছে বিদেশ থেকে কর্মী নিয়োগের অনুমতি, চাকরি পরিবর্তনের জন্য ট্রান্সফার পারমিট, পরিবারের স্পন্সরশিপে থাকা ব্যক্তিদের জন্য ওয়ার্ক পারমিট, অস্থায়ী ও এককালীন মিশনভিত্তিক কাজের পারমিট, পার্ট টাইম কর্মসংস্থানের অনুমতি এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ ওয়ার্ক পারমিট। এছাড়া ফ্রিল্যান্স পারমিট এবং গৃহকর্মীদের জন্য পৃথক ওয়ার্ক পারমিটও এই ব্যবস্থার অন্তর্ভুক্ত। মালয়েশিয়ার এক বাংলাদেশি দোকান কর্মচারীকে মারধর এবং ভাঙচুরের অভিযোগে 2 স্থানীয় যুবককে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বুধবার কুয়ালা তেরেঙ্গানু ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট 2 সন্দেহভাজন যুবকের বিরুদ্ধে রিমান্ডের আদেশ জারি করেন। মঙ্গলবার সন্ধ্যায় এই সহিংসতার ঘটনা ঘটে। বুধবার থেকে তাদের এই রিমান্ড শুরু হয়েছে। মামলার বিবরণী থেকে জানা যায়, ঘটনার সময় ওই বাংলাদেশি নাগরিক কাম্পুং মাক কেমাসের একটি মুদি দোকানে কর্মরত ছিলেন। এমন সময় অপরিচিত 3 স্থানীয় যুবক সেখানে এসে আকস্মিকভাবে তার নাগরিকত্ব সম্পর্কে জানতে চায় এবং কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তার পাসপোর্ট দাবি করে। এরপরই পরিস্থিতি সহিংস রূপ নেয়। একজন সন্দেহভাজন প্রথমে ভুক্তভোগী বাংলাদেশকে চড় মারে এবং পরে রাবারের পাইপ দিয়ে তাকে আঘাত করতে শুরু করে। পরবর্তীতে অন্য যুবকেরাও যোগ দিয়ে ওই কর্মচারীর মাথা ও শরীরে নির্মমভাবে মারধর করে এবং দোকানের ভেতরে থাকা মালামাল তছনছ করে। ওই বাংলাদেশি কর্মচারী মাথায় ও মুখে প্রচণ্ড আঘাত পেয়েছেন। এছাড়া তার ডান কপালে গুরুতর জখম এবং ডান বাহুতে কালশিটে দাগ পড়েছে। বর্তমানে মালয়েশিয়া পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।